हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। जय नित्यानंद गौरांग महाप्रभु। आज फाल्गुन मास शुक्ल पक्षिया আমলকি একাদশী। তাই একাদশীর মাহাত্ম্য আমি বলছি, আপনারা শ্রবণ করুন বন্ধুরা। ব্রহ্মাণ্ড পুরাণে মন্দাত্তা বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ মন্দাত্তা একদিন একদা মহামণি বশিষ্ঠকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন ব্রত আচরণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হয়। মুনি বশিষ্ঠ বললেন, হে রাজন, রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যারা শুভ ফল পাওয়া যেতে পারে। পুরাকালে চারিবর্ণস্থ সকল শ্রেণীর মানবের স্বাস্থ্যকর বৈদেশ নামে এক সুরম্য নগর ছিল। সেই রাজ্যে বেদধ্বনি নিরত শোনা যেত। চন্দ্রবংশীয় রাজা পাশ বিন্দুকে চন্দ্রধর বংশধর চিত্ররথ নামক মহাধার্মিক সত্যাগ্রহী নৃপতি জন্মগ্রহণ করেন। সেই রাজা সৌর্যবীর্য ঐশ্বর্যশালী শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। রাজা রাজত্বকালে রাজ্যে কোনোরূপ অমঙ্গল ঘটনা ঘটত না, চুরি ডাকাতি কিছু হতো না। প্রজাগণ সকলে বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন এবং একাদশীর ব্রত পালন করতেন বৎসরান্তে। ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া দ্বাদশী যুক্ত আমলকি একাদশীর ব্রত এসে উপস্থিত হলো। সেই একাদশীর মহাফল প্রদায়িনী জেনে রাজা প্রজাদের আবাল বৃদ্ধ বনিতা বললেন, আজ আমলকি একাদশী প্রাত স্নান্তে ভগবৎ সমীপে স্তব স্তুতি প্রণতি ও ধূপ দীপ চন্দন গন্ধমাল্য নৈবেদ্যং দ্বারা পূজা অর্চনা অনাহারে সাধু স্বজন পরিবেষ্টিত ভগবত কথা প্রসঙ্গে রাত্রে জাগরণ করতে বলেছিলেন। প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরিকীর্তনে ব্যস্ত থাকায় ওই রাত্রে এক ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত হয়। সেই ব্যাধ প্রতিদিন কত জীব হত্যা করত, কি সেই দিন কোনো জীবজন্তু হত্যা করতে পারেনি। কিন্তু এই পরিবেশ দেখে ব্যাধ চিন্তা করছে, এরা সকলে কেন এখানে জেগে আছে, এর কারণ কি? সেই ব্যাধ মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখল। সারা রাত এদের সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শুনল। ঘুম খাওয়া তার আর হলো না। প্রাতঃকালে রাজা তার প্রজাগণ রাজ্যাভিমুখে চলে গেলে ব্যাধ ও নিজ গৃহে ফিরে এলো। অনন্তর বহু বছর পর ব্যাধের মৃত্যু হলো। একাদশীর ব্রত পালন, ভগবত মন্দিরে রাত্র জাগরণ, ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব গজরথ ও পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে বিদুরথ রাজার পুত্র বসুরথ নামে সেই ব্যাধ জন্মগ্রহণ করেন। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ শান্ত দান্ত ক্ষমাশীল ধৈর্যশীল সত্যনিষ্ঠ বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন। এই ধর্মপরায়ণ সৎ গুণ সম্পন্ন রাজা একদা মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে এক তৃণগুল্ম মণ্ডিত কূপের মধ্যে পড়ে যায়। ক্ষুধায় প্রপীড়িত রাজা বাহুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এমন সময় ম্লেচ্ছরাজ তাকে আক্রমণ করে নানান অস্ত্র শস্ত্রের দ্বারা তাকে প্রহার করেছে আর বলছে, এই দুষ্ট রাজা আমার বাবা ঠাকুরদা অন্যান্য বংশধরদের বধ করেছিল, তোকে আজ আমি শেষ করব। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার অঙ্গে কোনরূপ অস্ত্রের আঘাত লাগেনি। সেই ম্লেচ্ছ রাজা সৈন্যগণ একে একে নির্জীব হয়ে পড়ল। অস্ত্র শস্ত্র সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় তাদের সম্মুখে রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী দিব্য গন্ধযুক্তা নানা অলঙ্কারের বিভূষিতা পরমা সুন্দরী রমণী উদ্ভূতা হলেন। তখন সেই ম্লেচ্ছ তার সঙ্গীদের প্রতি ক্রোধান্বিত হয়ে চক্রহস্তে ম্লেচ্ছের মস্তক ছেদন করে অন্তর্হিতা হলেন।
রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিল। হঠাৎ ঘুম থেকে সদ্যস্থিত রাজা সেই হত্যাকাণ্ডে বিস্মিত হলো। রাজা বলতে লাগলেন, ওহো, কে আমায় প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করলেন? কে এমন পরম হিতৈষী আছেন? দেখা দিন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো, কেশব, ভগবান ছাড়া শরণাগতকে কে রক্ষা করতে পারেন? রাজা ওই দৈববাণী শুনে গৃহে ফিরে এলেন। সেই দিন হতে আরও শ্রদ্ধাযুক্তভাবে ভগবত চিন্তায় দিনাতিপাত করতে লাগলেন। অবশিষ্ট কাল ইন্দ্রের ন্যায় নিষ্কণ্ঠক রাজ্যপাল পালন করে দেহ ত্যাগান্তে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। মহিষী বশিষ্ঠ মহারাজ মান্ধাত্তাকে বললেন, হে রাজন, যে মানব পরম উত্তম এই আমলকি একাদশীর ব্রত পালন করেন, তার বিষ্ণু লোকে স্থান হয়। নিতাই গৌর হরি হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।